গল্প আছে তোমার কাছে, আমার কাছে গল্প আছে, গল্প আছে পাতার বাজে, সকাল দুপুর সন্ধ্যা সাজে। গল্প আছে ঘরের কোনায়, গল্প আছে অনেক দূরে, গল্প ডুবে জলের তলায়, পাখির ডানায় গল্প ওড়ে। গল্প জালে গল্প নেভায়, গল্প গড়ে গল্প শেখায়, গল্প তুলি গল্প গুলি, রং ধনু সাত রঙে রাঙা। গল্প আছে হারের মাঝে, গল্প আছে জয়ে, গল্প আছে বেড়ে ওঠায়, গল্প আছে ক্ষয়ে। আজ খুলেছি গল্প ঝাঁপি, এই গল্পটা যে ভয়ের, এই গল্পটা ভ্রাতা এবং ভগ্নীবৃন্দ, স্বাগত সবাইকে ভয়ের গল্পের আজকের এই ভরা আসরে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন এই গল্পকার কেবল ভয়ের গল্পই কয়, অন্য কিছু নয়। হতে হয় ভাবনা। মানুষের ভাবনা চিন্তার ক্ষমতাই তাকে অন্য প্রাণী থেকে আলাদা করে দেয়, তাই ভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্য। আর ভবের জীবকুলের শ্রেষ্ঠত্বের আসনটিও তার সে কারণেই করায়ত্ত। আজকের গল্পে দেখব এমনই এক কাহিনী যা আপনাকে ভাবাবে, নাড়াবে, গল্পের চাকাটা এখন গড়াবে। রহমান সাহেব, পান খাবে? আরে খান না একটা। দুপুরের খাবারের পর পান ভাত হজমের উপকার হয়। আমার বদ হজমের সমস্যা নাই বস, থ্যাংক ইউ। তাছাড়া পান আমি তেমন খেতে পারি না, খেলে কেমন জিভ ভার ভার হয়, খাবারের স্বাদ পাই না। আপনি খান। আর আমি তো খাবই, পান ছাড়া আমি অচল। স্যার, না স্যার, স্যার উনি তো আসেন নাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। শফিক সাহেব, খবর শুনেছেন নাকি? কি? অ্যাকাউন্টসে তো বড় সড়ো ঘাপলা হয়ে গেছে, প্রায় 14-15 লাখ টাকার মামলা। বলেন, আমি তো কিছুই জানি না। আপনি কিভাবে জানবেন বস? আপনি তো মার্কেটিংয়ের মানুষ, সারাদিন থাকেন বাইরে বাইরে। এ নিয়ে তো অফিসে কত দুদিন ধরে তুলকালাম কাণ্ড করে যাচ্ছে। আর এদিকে জামশেদ সাহেব কত দুদিন ধরে অফিসে নাই। আমার যা মনে হয় এবার বস পুলিশ কেসে যাবে। তুমি মনে হয় তাই চাও। এটা হলে তো তোমার পোয়া বাড়ো, একেবারে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট থেকে সরাসরি অ্যাকাউন্টেন্ট, তাই না? ছি ছি, কি বলেন জামশেদ ভাই? আমি তো সবসময় আপনার সাথেই আছি। জানি, সাথে আসো না পাশে আসো সেটা খুব ভালো করে জানি। জমশেদ সাহেব, বস আপনাকে খুঁজেছিল, 2-3 বার ফোনও করেছি। তাই নাকি? জি। আচ্ছা, আমি যাচ্ছি। দেখছেন চোখটা কেমন লাল?
একদম খুনিদের মতো। কি ডেঞ্জারাস। লাল হবে না, প্রতি রাতে মদ খায়, জুয়া খেলে। 100 টাকা উনি পাই কই? এটাই তো কথা বস, অফিসের টাকায় রাত ভর জুয়া খেলবে, হিসাব তো গরমিল হবেই। বেটা নিজেও ডুববে, আমাদেরও ডুবাবে। দেন বস, একটা পান দেন, একটা গুড়গুড় করতেছে। এই তো লাইনে আসছে। বলছিলাম না, পান খেলে হজমের উপকার হয়। হ্যাঁ, এবার 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 জেলে ভাত খেলেই সে বুঝতে পারবে। জি 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 আমি আপনাকে একটু পরে কল ব্যাক করছি। হ্যাঁ, বসুন স্যার। হাউ ডেয়ার ইউ! আপনি বসেছেন কেন? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ! আপনি আমার পারমিশন নিয়েছেন? সরি স্যার, এখন কি বসতে পারি? না, পারেন না। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাই জামশেদ সাহেব। 14,80,000 টাকা অফিসের হিসাবে গরমিল, আর আপনি দিব্যি অফিস কামাই করে যাচ্ছেন। মানে স্যার, আসলে আমার শরীরটা ভালো ছিল না। শরীর না, আপনার নিয়তটা খারাপ ছিল জামশেদ সাহেব। গত 1 সপ্তাহে আপনি জুয়ার টেবিলে কত লক্ষ টাকা হেরেছেন? কোথায় পেয়েছেন টাকা? বলেন, জবাব দেন। টাকা কোথায় পেয়েছেন? জি স্যার, মানে 1 সপ্তাহ। আগামী 1 সপ্তাহ সময় আপনার হাতে। এর মধ্যে অফিসের সমস্ত হিসেব আপনি মেটাবেন, নইলে আপনার জেলে যাওয়া এবার কেউ ঠেকাতে পারবে না। নাও আউট, গেট আউট, আউট। জি স্যার। বাবা, একটা খবর দিয়ে আসবা না? বাসায় তো কিছু নেই, তুমি খবর দিয়ে আসলে আমি না হয় কিছু রান্না করে রাখতাম তোমার জন্য। কিভাবে খবর দেব? তোর মোবাইলটা তো আবার নষ্ট। আচ্ছা, আজকাল বাসায় কাজের লোকের একটা করে মোবাইল থাকে। জামাই কি তোকে একটা মোবাইল কিনে দিতে পারে না নতুন? না, পারে না, কারণ আপনি তো আপনার কথা মতো টাকাটা পরিশোধ করেননি। কাজেই সেও তার বউকে মোবাইলটা কিনে দিতে পারে না। তুমি না হয় হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে চা দিই। কেন? চা তো এখানেই আছে। হ্যাঁ, এই তো। বাহ, বেশ ভালো চা হয়েছে। তো শ্বশুরমশাই, আপনি এসে ভালোই করেছেন। আমি আপনার ওখানে যাচ্ছিলাম। আমার ওই অফিসে একটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার একটা ঝামেলা হয়েছে। টাকাটা না আমার খুব খুব জলদি দরকার। আপনি তো আমাকে বিয়ের ভিতরে একটা গাড়ি দিতে চেয়েছিলেন, তো গাড়িটা দিতে হবে না, আপনি গাড়ির পরিবর্তে আমাকে টাকাটা দিয়ে দিন। 15 লক্ষ টাকা, সময় মাত্র 7 দিন। এত কম সময়ে এত টাকা? আচ্ছা বাবা, তোমাদের বিয়ের সময় আমি তো তোমাকে নগদ 5 লক্ষ টাকা দিয়েছিলাম। দিয়েছিলেন তো, হ্যান্ড ক্যাশ দিয়েছিলেন, ওটা তো দেওয়ারই কথা ছিল। কিন্তু গাড়ি তো। তাহলে আমাকে তুমি একটু সময় দাও। ওই গ্রামের জমিটা বিক্রি করতে পারলে আমি। আপনি কবে জমি বিক্রি করবেন, কবে আপনার হাতে টাকা আসবে, তবে আপনি আমাকে দিবেন, এতটা তো সময় আমার হাতে নেই। ততদিনে তো আপনার মেয়েটা মমি হয়ে যাবে। হ্যাঁ, তুমি আমার মেয়েটার উপর আর অত্যাচার করো না বাবা। মা মরা মেয়েটা আমার। আপনি না খামোখা কথা বাড়াচ্ছেন। তার চেয়ে আপনি যান, তাড়াতাড়ি টাকাটা অ্যারেঞ্জ করুন, টাকাটা এনে আমাকে দিন, দিয়ে মেয়ের হাতে বানানো সুন্দর চা খান। যান। শুনুন, টাকাটা কিন্তু আমাকে তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ, না হলে ওই মা মরা মেয়েটা মার কাছে চলে যাবে। যান। তুমি কি কোনো মানুষ? ইতর অসন্ড! একজন বাবার সাথে কেউ এমন করতে পারে? জানোয়ার কোথাকার! আমি জানো না, মানে একটা কর একদম আস্ত দিলে খেলতে। থাকবো না আমি তোর সাথে। আমি চলে যাবো আমার বাপের বাড়ি। কই যাবে? কই যাবে তুই? আমি তোকে এক্ষুনি ঘরের ভিতর বন্দি করে রেখে যাবো, এক পাও বেরোতে পারবি না। বাপের বাড়ি চলে যাবো। তুই যদি যাস, স্রেফ যাবি জাহান্নামে।
এটা খালি গ্লাস নিয়ে বসে থাকার জায়গা না জাদু। পকেটে মাল থাকলে বলো, গ্লাসটা ভরে দিই, নয়তো ধরো বাড়ির পর। আওয়াজ কম দাদু, নইলে পাঠিয়ে দেব জাহান্নামে। বেটা জাহান্নামে এসে আবার আমাকেই জাহান্নামের ভয় দেখায়। কি খেলোয়াড়, আরো এক গ্লাস চলবে কি? চালাও দাদা, চালাও। তবে ওই খেলোয়াড় বলে আমার কাটা খায় নুনের ছিটা দিও না। তোমায় দেখলে সত্যি মায়া লাগে ভাই। একসময় টিভিতে তোমার খেলা দেখতাম, তোমার বাম হাতের সেই ছক্কা। সেই বাম হাত এখন আর কাজ করে না। ওই অ্যাক্সিডেন্টে বাঁ হাতটা ডিসলোকেটেড হওয়ার পর আমি ছিলাম মাঠের মানুষ, আর এখন আমি লক্ষ্মী সোনা চাঁদের কণা, কি চাই তোমার আজ বলো না। চুড়ি ফিতা চুলের কাটা, সাবান মাচিস রঙিন ফোঁটা, আমার কাছে সবই আছে। আমার একটা ম্যাচ দাও না বুড়ো বাবা। ম্যাচ না সোনা, আমি জানি এই মুহূর্তে তোমার কি প্রয়োজন। কি প্রয়োজন আমার? স্টেইন রিমুভার। স্টেইন রিমুভার? এটা দিয়ে পৃথিবীর যে কোনো দাগ উঠাতে পারবে। কিন্তু আমি কি করব এটা দিয়ে? রেখেই দেখো না হাতে, হয়তো কাজে লেগেও পারে যেতে। লক্ষ্মী সোনা চাঁদের কণা, কি চাই তোমার আজ বলো না। বাহ, কি সুন্দর করে তুমি আমায় ডাকলে বুড়ো বাবা। কিন্তু আমার যা চাই সেটা তো আমি পাবো না। নেভার। আমি আমার খেলার মাঠে কোনোদিন ফিরে যেতে পারবো না। বলো, পারবো? কি এটা? তোমার যা প্রয়োজন। আমার প্রয়োজন? এ তো ট্রেনের টিকিট, যে ঢাকা চট্টগ্রাম। আমি আমি চট্টগ্রাম যাব কি করতে? না বাবা, এটা তুমি রেখে দাও, আমার লাগবে না।
ওটা তোমারই সোনা। জগতে জানে কজন কখন তার কি প্রয়োজন। হ্যালো, হ্যালো, কে? ও, আজিম ভাই, বলো। হ্যাঁ, হ্যাঁ, কি কিভাবে? না, কাল সকালে আমি কিভাবে চট্টগ্রাম পৌঁছবো? বাস স্ট্রাইক চলছে না, কি যে বলো না। আচ্ছা, কিন্তু এখন এই 1 ঘন্টার মধ্যে আমি আজিম ভাই, আমি আসছি আসছি। কি হয়েছে বলো তো ভাইয়া? রনি ভাই, আমার চাকরি হয়ে গেছে। কিসে জানো? চট্টগ্রামে জুনিয়র টিমের ক্রিকেট কোচ হিসেবে। এবং কালকে জুনিয়র টিমের ক্রিকেটের টিমের জেনারেল ম্যানেজারের সাথে আমার সকালবেলায় মিটিং। কিন্তু বাস স্ট্রাইক চলছে, কি ভয়টা পেয়েছিলাম বলো। কিন্তু এটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় বাবা, থ্যাংক ইউ। সেটাতে এই কোটে তো দাগ লেগে আছে, এটা পরে আমি জেনারেল ম্যানেজারের সামনে যাব কি করে? আর আমার তো অন্য কোনো কোটও নেই। আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন। ইউ আর ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আমি বাদল। আমি দিয়ানা। নাইস মিটিং মিস দিয়ানা। থ্যাংক ইউ। সবাই তো সবকিছু দিলা, হ্যাঁ? আমার কিছু দিলা না? আপনাকে কি দিতে পারি স্যার? শুলেস লাগবে? শুলেস লাগবে? এই শুলেস দিয়ে আমি কি করবো? শুলেস কি আমার দরকার নাকি? হ্যাঁ, তাহলে কি ম্যাচ দেব? অনেক রঙের ম্যাচ আছে আমার কাছে। ম্যাচ দিয়ে আমি কতটা করব? শোনো, আমার এই মুহূর্তে কি দরকার, কি প্রয়োজন, সেটা তুমি আমার দিবা।
একজন মানুষের তো অনেক প্রয়োজন থাকে, অনেক কিছুই লাগে তার। বকবকানি ছাড়ো, বুঝছো? আমার কি প্রয়োজন, এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি কি দরকার, সেটা তুমি আমার দিবা, সেটা তুমি জানো। অনেক দেরি হয়ে গেছে। কোন জিনিসটা এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন? হুম? এই বুড়াতে তো মেলা শক্তি। এই কেসিতে তুমি আমার মারবার চাও? হ্যাঁ, না, এটাই আপনার দরকার। এটা দিয়ে আমি কি করবো? আমি কি এটা দিয়ে এখন তোমার জন্য ঘাস কাটুন না? বিশ্বাস করেন, আজ রাতে এটাই আপনার সবচেয়ে বেশি দরকার। তুমি যখন কইতেছ দাও, তোমার বিশ্বাস করো কেসি। কেসি জায়গা কি ক্ষুদ্র ছোট্ট একটা কাছে কতই বা এর দাম, অথচ আজ এটাই আমার প্রাণ বাঁচালো। উফ, ভাবতে পারছি না, আজ এটা না থাকলে তো বুড়ো বুড়ো তো ঠিকই বলেছিল, আজ রাতে এটাই ছিল আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু বুড়ো জানলো কি করে? তার মানে ও ভবিষ্যৎ দেখতে পারে। হ্যাঁ, তাই তো রেস্টুরেন্টে লোকটাকে আগে ভাগে টিকিট দিয়ে দিল আর মেয়েটাকে রিমুভার। তার মানে বুড়োর কোনো অলৌকিক ক্ষমতা আছে ভবিষ্যৎ দেখার। আর ওই ক্ষমতা যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে জুয়ার টেবিলে কেউ আর আমার হারাতে পারবে না। হ্যাঁ, বুড়োকে আমার চাই, ওই বদলে দেবে আমার ভাগ্য। আমার চাই।
রমিয়া, দরজা একদম খুলে বাইরে গেছো, চোরে তো সব হাফিস করে দিব। আমার কাছে চোরের নেবার মতো তেমন কিছু নেই। কিন্তু আমার আছে। তুমি যদি কালকে আমার ওই কাশিটা না দিতা, তাহলে আমি আজকে মরে যেতাম। রেস্টুরেন্টে ওই লোকটারে টিকিট দেওয়া, ওই মেয়েটারে স্টেইন রিমুভার দেওয়া, এগুলা তুমি সবই আগে থেকে জানতা। তার মানে তুমি ভবিষ্যৎ দেখতে পাও। হ্যাঁ, আমিও আমার ভবিষ্যৎ দেখতে চাই। জুয়ার টেবিলে জুয়া খেলার সময় কোন নাম্বার খেললে আমি জিতবো সেটা জেনে আমি জুয়া খেলতে চাই, আর লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাই। সেই জন্য তোমার আমার প্রয়োজন। তোমার যা প্রয়োজন সেটা আমি তোমাকে গত রাতেই দিয়ে দিয়েছি। আমার আরো প্রয়োজন। হ্যাঁ, একবার ভেবে দেখো পুরামিয়া, তোমার এই ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারবো। আমার কোটি টাকার কোনো প্রয়োজন নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ভালোই আছি। আমার এই ক্ষমতা আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য ব্যবহার করি, আমার জন্য না। তা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, কোটি টাকার বিদ্যা মাথার ভিতরে নিয়া তুমি ফেরিওলায় ঘুরতেছ। আচ্ছা এই মিয়া, দিন শেষে কয় টাকা পাও? 300 কিংবা 400 টাকা? হ্যাঁ, তুমি আমার পার্টনার হয়ে যাও, প্রতিদিন আমরা 3-4 লাখ টাকা ইনকাম করবো। মিয়া, আমার কোনো পার্টনারের প্রয়োজন নেই। আমার আছে, আমার প্রয়োজন আছে। আমার মেলা টাকা দরকার, কালকে আমার অনেক টাকা দরকার। কি করলে আমি সেই টাকা পাবো আমারে বলো। তুমি কেন আমায় যন্ত্রণা দিচ্ছ? তোমার যা প্রয়োজন ছিল সেটা আমি গত রাতেই তোমাকে দিয়ে দিয়েছি। আমার আমার মেলা টাকা দরকার। বল বল, আমার কি প্রয়োজন? বল বল। তুমি বুঝে আমার লোকে মস্করা করো না। আমি বললাম আমার মেলা টাকার প্রয়োজন, আমার কি দরকার সেটা আমার দাও। তুমি আমার কি দিছো? একটা 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 বাংলা কলম। হ্যাঁ, বাংলা কলম, তাও আবার লিক করে, কলমে কালি কালি লিক করে। এই 8 নাম্বারের উপরে কলমের কালিটা এসে পড়ছে। হ্যাঁ, তার মানে আমি 8 নম্বরে জুয়া খেললে টাকা ধরলে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হবো পুরাবে, তাই না? তুমি ওগুলো বের করছো কেন? কি করবে ওগুলো দিয়ে? খেলবো। আমি না আলাউদ্দিনের চিরাগ পেয়েছি, ওই চিরাগ দিয়ে তোমার এই গয়না 5 গুণ, 10 গুণ, 100 গুণ করে দেবো। হ্যাঁ, তুমি এগুলো দিয়ে জুয়া খেলবে? তুমি জানো না এগুলো আমার মায়ের দেয়া গয়না, তার দেওয়া শেষ স্মৃতি। তাই না? আমার বাবু রে, তোমার বাবা যদি আমাকে রবিবারের মধ্যে টাকাটা না দেয় তাহলে তুমি তো তোমার মায়ের মতো শেষ স্মৃতি হয়ে যাবে। তখন এই গয়না দিয়ে তুমি কি করবে বলো? প্লিজ প্লিজ তুমি এগুলো বিক্রি করো না প্লিজ। আচ্ছা শোনা, প্লিজ বাবু, তোমার হাত পাকে আমাকে আবার বাঁধতে হবে। এই তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল।
আমি তোমাকে তালা মেরে বাইরে যাচ্ছি। শোনো বাবু, তুমি কোনো দুষ্টামি করবে না, কোনো কান্নাকাটি করবে না, হ্যাঁ? গুড লাক। উইশ মি, উইশ মি। বাই। Lucky number 8. Yes! Double. 8. Triple. 8. 8. Yes! হ্যালো স্যার। আপনি? জি আমি। আপনি স্যার আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। 1 সপ্তাহ এখনো হয়নি। নিন, গুনে দেখুন। এখানে পুরো 15 লাখ আছে। 20,000 টাকা আপনার টিপস। হাউ ডেয়ার ইউ! চিৎকার করবেন না স্যার। আপনি এখন আমার কাছে আর কোনো টাকা পান না। দিস ইজ মাই রেজিগনেশন। আপনি আপনার আস্থা বলে আপনার গরু ছাগল নিয়ে অফিস করেন। কালই গেল। শেষ। শালার বুড়া আমারে একদিনে ভাগ্যবান বানিয়েছে। আমি আমার ভাগ্যরে আমার হাতের মুঠোয় প্রতিদিন চাই। আমার হাতের মুঠোয় আমার ভাগ্য প্রতিদিন চাই। প্রতিদিন আমি জিততে চাই। প্রতিদিন আমি জিততে চাই। আজকে নতুন দিন, নতুন কিছু লাগবে আবার।
সুফিয়া, সুফিয়া, মা সুফিয়া। কে বাবা? আমি মা। বাবা, হ্যাঁ, বাবা, বাবা ও আমাকে অনেক মেরেছে বাবা। ও আমাকে তালা মেরে গেছে বাবা। বাবা এভাবে আমি মরে যাব বাবা। ও কথা বলিস না, ও কথা বলিস না। আমি তোকে তাড়াতাড়ি নিয়ে যাবো, আমি তোকে শীঘ্রই নিয়ে যাবো। কি বুড়া, আমার ধোকা দিতে এখানে এসে আস্তানা কাটছো না? ভুলে গেছো যে আমি তোমার পার্টনার? আমার কোনো পার্টনার নেই, কোনো প্রয়োজনও নেই। আমার আছে, গাদা গাদা প্রয়োজন আছে। বাড়ি, গাড়ি, আমার সব চাই। তুমি আমাকে ঠকিয়েছো দেখে আমি এখানে এসেছি। আমি কিভাবে? কিভাবে? আমি হাজার চেষ্টা করেও তোমার ওই কলম থেকে কালি ফেলতে পারিনি কোনো নাম্বারের পর, আমি জোয়া করতে পারিনি। তুমি কি এর মধ্যে অনেক রোজগার করনি ওই কলম দিয়ে? করেছি, খরচও করেছি, কিন্তু আমার আরো চাই, আরো চাই। প্রতি রাতে চাই, প্রতি রাতে যা প্রয়োজন তাই চাই। মানুষের যেটা প্রয়োজন সেটা তার একবারই প্রয়োজন হয়। প্রয়োজন ফুরালে সেটার আর প্রয়োজনীয়তা থাকে না। তার মানে তোমার দেওয়া ওই কলম আর কাজ করবে না? তাহলে আমার যা প্রয়োজন সেটা দাও। তোমার যা প্রয়োজন সেটা আমার কাছে নেই। কি তোমার প্রয়োজন মনের শান্তি, স্বস্তি, সততা, সহমর্মিতা, অন্যের জন্য অনুকম্পা, দয়া। আমার এইসবের কিচ্ছু দরকার নেই। আমার দরকার টাকা, টাকা, টাকা দরকার আমার। সেটার জন্য যা প্রয়োজন সেটা তুমি আমাকে দাও। আমি তোমার কাছে কিছু বিক্রি করব না। আমাকে তুমি চেনো না, আমি কে? 11 বছর বয়সে মানুষ খুন করেছি। দরকার হলে তোমাকে খুন করে ফেলবো। শান্ত হও। তাহলে বল, আমার আজ রাত্রে কি প্রয়োজন? না না, ওটা না। তার মানে এটাই আমার প্রয়োজন না পুরো? এই জুতাই আমার প্রয়োজন। হ্যাঁ, এই জুতাই আজ রাতে আমার ভাগ্য করে দেবে। এই জুতা পরে আমি কি করবো এখন? হ্যাঁ, জুয়া খেলবো? এই জুতাই নিশ্চয়ই আমার আজকে ভাগ্য পরিবর্তন করে দেবে। এই এই বুড়া, এই জুতা কি আজকে আমার প্রয়োজন? হ্যাঁ, আমি কখনোই বলিনি এই জুতা জোড়াই তোমার প্রয়োজন। দাঁড়া দাঁড়া। আমি প্রথম দিনই তোমার চোখে আমার মৃত্যুকে দেখেছিলাম জামশেদ। তাই তোমার ওই জুতা জোড়া পরাটা আজ তোমার নয়, আমার জন্য ছিল ভীষণ প্রয়োজন। আমার বাঁচার জন্যই আজ প্রয়োজন ছিল তোমার পদস্খলন। লক্ষ্মী সোনা, চাঁদের কণা, কি চাই তোমার আজ বলো না। আমার আছে কলম মলম,
চুড়ি ফিতা রুমাল ম্যাচিস লেখার খাতা সবই আছে। বুড়া মিয়া, আমার যা চাই তা আপনার কাছে নয়। আছে, তোমার যা প্রয়োজন তা আছে আমার কাছে। কি কি ভাবছেন? আসলে এক জীবনে সুখী হতে কি প্রয়োজন? এই যে এত আয়োজন, ভবের কত শত যোজন বিয়োজন, কার জন্য, কি জন্য? দিন শেষে সবই তো অন্তে যায় মিশে। আসলে এক জীবনে যার যতটুকু প্রয়োজন সেইটুকু পাক সেই জন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবারে গল্পটি ভয়ের অন্য এক আসরে।